শুক্রবার বেলা ২:৩০টার দিকে গুলশানের নিজ বাসভবন থেকে শহীদ জিয়ার সমাধিস্থলের দিকে রওনা দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অল্প সময়েই বিজয় সরণি মোড়ে পৌঁছালেও নেতাকর্মীদের স্রোতের মধ্যে পড়ে তার গাড়িবহর। শুরু হয় ধীরগতি। বিজয় সরণি থেকে জিয়া উদ্যান লেকের ব্রিজ পর্যন্ত আসতে প্রায় ২ ঘন্টা সময় লেগেছে তারেক রহমানের গাড়িবহরের। রাস্তা ছিল লোকে লোকারণ্য। এ সময় বিশেষ বাস থেকে হাত নেড়ে নেতাকর্মীদের শুভেচ্ছা জানান তারেক রহমান। সবশেষ ২০০৬ সালে বাবা শহীদ জিয়ার মাজার জিয়ারত করেছিলেন তারেক রহমান। এরপর আসা হয়নি ১৯ বছর। দীর্ঘ সময় পর বাবার সমাধিস্থলে এসে প্রথমে ফুলের শ্রদ্ধা, এরপর মোনাজাতের মাধ্যমে দোয়া করেন আবেগ আপ্লুত তারেক জিয়া। এর আগে গণমাধ্যমের সাথে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, তারেক জিয়ার হাত ধরেই গণতন্ত্রের পথে এগিয়ে যাবে দেশ। আমরা বিশ্বাস করি যে তারেক রহমানের এই প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটা পরিবর্তন নিয়ে আসলো, একটা ইতিবাচক পরিবর্তন নিয়ে আসলো এবং বাংলাদেশের যে রাজনৈতিক আকাশ, সেই আকাশে একটা সুবাতাস বইতে শুরু করলো। আমরা সবাই বাংলাদেশে দুটো দল নয়, গোটা বাংলাদেশের গণতন্ত্রপ্রেমী মানুষ আমরা আজকে অপেক্ষা করে আছি এই নেতার নেতৃত্বে একটা সত্যিকার অর্থেই একটা সুখী, সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের। বাবার মাজার জিয়ারত শেষে ৭১-এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের স্মৃতিসৌধের পথে রওনা দেয় তারেক জিয়ার গাড়িবহর। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা।